মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বাইবেলের দোহাই দিয়ে ইসরায়েলের সীমানা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তার এই কট্টর অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্য যেমন লেবানন, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবের অংশ দখল করে নেয়, তবে তাতে তার কোনো আপত্তি নেই। তার মতে বাইবেলে এই বিশাল এলাকা ইহুদিদের দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ধারণাকে অনেকেই গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল বলেন। হাকাবির মতে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত এলাকা ইসরায়েলের হওয়া উচিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের মাধ্যমে অন্য দেশের জমি দখল করা সম্পূর্ণ অবৈধ, কিন্তু হাকাবি মনে করেন ইসরায়েল যদি আক্রান্ত হয় এবং যুদ্ধে জিতে ওই এলাকা দখল করে নেয়, তবে তা ঠিক আছে। এমনকি তিনি আন্তর্জাতিক আদালতগুলো যেমন আইসিজে এবং আইসিসির সমালোচনা করেছেন, কারণ তারা ইসরায়েলের এই কাজের বিরোধিতা করছে। এছাড়া হাকাবি মার্কিন নাগরিক হয়েও ইসরায়েলের একজন সাবেক গোয়েন্দা, যিনি আমেরিকার গোপন তথ্য চুরি করেছিলেন এবং একই সাথে দেখা করে নিজের দেশেই সমালোচিত হচ্ছেন। তিনি আইনের চেয়ে ধর্মীয় বিশ্বাসকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যা বর্তমান বিশ্বের রাজনীতির জন্য বেশ ঝুঁকিপূর্ণ।